গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের জেরে বিপর্যস্ত ঝাড়গ্রাম জেলার জনজীবন। নদী নালা উপচে জল ঢুকছে গ্রামে, কাঁচা রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে আর দুর্বল মাটির বাড়িগুলিও ভেঙে পড়ার আশঙ্কা দেখা যাচ্ছে। বর্ষার এই দুর্যোগে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন গ্রামীণ এলাকার দরিদ্র পরিবারগুলি, যাদের এখনো পাকা বাড়ির সুবিধা মেলেনি। এলাকাবাসীর অভিযোগ রয়েছে, গত 15 বছরে তৃণমূল সরকারের আমলে এলাকার সার্বিক উন্নয়ন সেভাবে হয়নি। বহু দরিদ্র এবং প্রকৃত উপভোক্তা এখনো আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। ফলে প্রতি বর্ষায় কাঁচা বাড়ি ভেঙে পড়া এবং মানুষের দুর্ভোগ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি দ্রুত পুনর্বাসন, সরকারি আর্থিক সহায়তা এবং স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে জোরালো দাবি উঠেছে। 3-4 দিন বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার ফলে গরু, ছাগল, হাঁস, মুরগি, শুয়োর সব মারা গেছে। কি করে মারা গেল? মারা গেল বলতে দেওয়ালটা পড়ে গেছে ওদের উপরে। ওরা গোয়াল ঘরে ছিল, গোয়াল ঘরের উপরে দেওয়ালটা পড়ে গেছে 2-3 দিন। আপনারা কি আবাস যোজনার বাড়ি পাননি? না, পাইনি। প্রশাসনকে জানিয়েছিলেন? জানিয়েছিলাম। কি চাইছেন এখন আপনারা? আমরা এখন চাইছি আমাদের যেমন ঘর বাড়ি এখনো হয়ে যায়, যেমন পাই ঘর, এখন তো আমাদেরকে থাকতে হবে। এই যে গ্রামটা দেখলাম আমরা, কুলিয়ানা জিপির শিবানন্দপুর বুথ, কিন্তু পাটাজানিয়া গ্রাম। এই গ্রামটাতে বিগত যে সরকার ছিল 15 বছর ধরে, এই সরকার কি উন্নয়ন করেছে সেটা সবাই বুঝতে পারছি। সাথে একটাও মাটির বাড়ি, আবাস যোজনা বাড়ি পাইনি। সব জায়গাতে এইভাবে ভুরি ভুরি দুর্নীতি ওরা করে গেছে। আজকে আমি এসে দেখলাম একটা মাটির বাড়ি পড়ে গেছে, কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু গরু একটা মারা গেছে, শুকর 3টা না 4টা মারা গেছে, হাঁস মুরগি মারা গেছে। এটাই আমি দেখলাম। কিন্তু ওই পরিবারের কাছে আমরা দাঁড়াবো দলের তরফ থেকে, আমাদের সরকারের তরফ থেকে। আমি এখনই বিডিও সাহেবকে এবং যারা আবাস যোজনা সার্ভে করছে ওদেরকে ডেকে পাঠিয়েছি। ওরা ত্রাণ নিয়েও আসবে। আবার এখনই ইমিডিয়েটলি যাতে এই বাড়িগুলো সার্ভে করা হয় তার জন্য আমরা আশ্বস্ত করলাম। এখনই আমরা সার্ভে শুরু করব।